অলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দুরূদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। নবী রহমত শফি উম্মত আল্লাহ তাআলা শেষ নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক ও শ্রোতা, অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী এর মধ্যে আরও একবার উপস্থিত হয়েছি। যারাই আমাদের সাথে রয়েছেন, যুক্ত রয়েছেন, পরবর্তী যুক্ত হবেন, সকলকে জানাই অনুষ্ঠানে স্বাগত। নিশ্চয়ই আপনারা অবগত রয়েছেন, অনুষ্ঠানে আমরা মাদানী মুযাকারার বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করে থাকি। আজকেরও ইনশাআল্লাহ তাআলা মাদানী মুযাকারার বিষয়বস্তুগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছেন যথারীতি মনোয়ার ভাই, এবং আজকের অনেকগুলো বিষয় আমাদের মাঝে রয়েছে ইনশাআল্লাহ তাআলা। তো মাদানী মুযাকারাতে এমনি সুন্নাতের কাছে একটি প্রশ্ন করা হয়েছিল, সিলায়ে রাহমি বজায় রাখা, আত্মীয়তার বন্ধন ছিন্ন না করা, আত্মীয়তার বন্ধনকে অটুট রাখা, রক্তের সম্পর্ক যেগুলো রয়েছে সেগুলোর সাথে নিজের সম্পর্কগুলো বজায় রাখা, এই কাজগুলো করা। পাশাপাশি এ সম্পর্কে ইসলামী শরীয়ত কী হুকুম দিয়েছেন আমাদেরকে, খুব সুন্দরভাবে আহলে সুন্নাত বলেছিলেন। এবং বিশেষ করে যখন মা বাবা ইন্তেকাল হয়ে যায়, কারো মা অথবা কারো বাবা ইন্তেকাল হয়ে যাওয়ার পরে, যে মা বাবা ইন্তেকালের পরে ভাই বোন থাকে, বড় ভাই থাকে, বড় বোন থাকে, ছোট ভাই থাকে, ছোট বোন থাকে, তো তাদের যে দেখাশোনা এবং তাদের সাথে যে সিলায়ে রাহম করা, তাদের সাথে আত্মীয়তার বন্ধন অটুট রাখা, এই ব্যাপারগুলো সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ উপদেশ আমাদেরকে দিয়েছিলেন মিরাজ সুন্নাত। আমরা সেই সম্পর্কে জানব। মনোয়ার ভাই, প্রথমেই আমরা এই টপিকটি নিয়েছি যে যেমন পিতামাতা ইন্তেকালের পরে আপনার যে ছোট ভাই বোন থাকে, তাদের অবস্থাটা অনেক সময় দেখা যায় যে নড়বড় হয়ে যায়। তারা কোথায় যাবে, কোথায় খাবে, কি করবে, কার কাছে বড় হবে, লালন পালন রিজিকের ব্যবস্থা তো মহান রব তাআলাই দিয়ে রেখেছেন। তারপরেও দুনিয়াবি যে একটা আসবাব, দুনিয়াবি যে একটা উপকরণ, সেটা কিন্তু অবশ্যই প্রয়োজন হয়ে থাকে। সেক্ষেত্রে কার কি করণীয় রয়েছে সে সম্পর্কিত আমাদের জ্ঞান কিন্তু অবশ্যই থাকা উচিত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। বাস্তবিকপক্ষে এই টপিকটা খুবই একটি স্পর্শকাতর, কেননা এখন ম্যাক্সিমাম ঘরের মধ্যে কিন্তু এই ধরনের প্রবলেম দেখা যায় যে মানুষের স্বপ্ন নিয়ে সময় অতিবাহিত করতে থাকে। এর মধ্যে হঠাৎ করে দেখা যায় যার উপরে পুরো সংসার নির্ভর, পুরো খানদান বংশের মানুষ নির্ভর, ভাই বোন নির্ভর, হঠাৎ করে সেই একজন অভিভাবক দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আর যখন একটা প্রস্তুতির সাথে বিদায় হয় তখন এটার এক অবস্থা, আর যখন প্রস্তুতি ছাড়া ইন্তেকাল করে তখন আরেক অবস্থা। সেই অবস্থার মধ্যেই অনেক সময় শোচনীয় অবস্থা সৃষ্টি হয়ে যায়। আপনি যেটা বললেন যে বিশেষ করে এখানে প্রশ্নের যেই মূল বিষয়টা, এটা তো টপিকটা অনেক ব্যাপক। মিরাজ সুন্নাত যে বিষয়টাই ফুটিয়ে তুলতে চেয়েছেন, জানাতে চেয়েছেন দর্শকদের, সেটা হলো যে আত্মীয় স্বজনের মধ্যে যারা এমন অভিভাবক ইন্তেকাল করে, তো তাদের মধ্যে দেখা যায় যে অনেক সময় একাধিক ভাই থাকে, একাধিক সন্তান থাকে, তাদের মধ্যে কারো আর্থিক অবস্থা বেশি, কারো আর্থিক অবস্থা কম থাকে।
তো এই অবস্থায় দেখা যায় নর্মালি আমিরুল ইসলাম বলে যে আমি শরঈ মাসআলা বয়ান করছি না, কিন্তু আমি মানবিক যে দৃষ্টিকোণ থেকে তাদের উচিত হবে যে যারা মানে দুর্বল আছে বা যারা অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল তাদেরকে খেয়াল রাখা, তাদের প্রতি খেয়াল রাখা, তাদের প্রতি দৃষ্টি দেয়া, তাদের সাথে আন্তরিক ব্যবহার করা, হ্যাঁ এভাবে। আর বিশেষ করে আমিরুল ইসলাম ওই বিষয়টা ফুটিয়ে তুলেছেন যে যারা ছোট ভাই বোন থাকে, যাদের সন্তান ছোট থাকে, তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় এই এলোমেলো অবস্থা সৃষ্টি হয়ে যায়, কারো হক সঠিকভাবে আদায় করা হয় না, বা বড় যারা আছে যে বিশেষ করে বিয়ে হয়ে যায় যে সন্তানের, তারা কিন্তু মোটামুটি স্বাচ্ছন্দ্যে বা তাদের তেমন কোনো ব্যাগ পেতে হয় না, তাদের তেমন কোনো প্রতিকূল অবস্থা সৃষ্টি হয় না। কিন্তু যারা মূলত এই ফুলের কলির মতো না, যাদের জীবনটাই মাত্র শুরু হচ্ছে, হ্যাঁ, তো তারুণ্যের মধ্যে আছে, তো তাদের জন্য খুব প্রবলেম হয়ে যায় অভিভাবক ইন্তেকালের পরে। তো এই জন্য বিশেষ করে আমির হাসান বলেছেন যে তাদের ক্ষেত্রে দৃষ্টি রাখা, যারা অভিভাবক আছে, বড় ভাই আছে বা বড় চাচা আছে, বড় মামা আছে, যারাই অভিভাবক আছে, তারা যাতে তাদের প্রতি যত্নবান হয়, তাদের হকগুলো আদায় করার জন্য, তাদের ফিউচারটা যাতে ব্রাইট হয়, তারা সর্বদা ইসলামিক আদর্শ মেনে যাতে জীবনটা অতিবাহিত করতে পারে, সেই ক্ষেত্রে তাদেরকে আর্থিকভাবে, মানসিকভাবে এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে তাদেরকে সহযোগিতা করা। তো এটা কিন্তু সিলাই রাহমি, যেটাকে বলা হয় আত্মীয়তার বন্ধন রক্ষা করা, তারপরে প্রতিবেশীর হক আদায় করে, সবগুলো মিলেই দেখা যাবে যে এটা একটা হবে মহান কাজ এবং এর মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জিত হবে। এখানে ইসলামী শরিয়ত আমাদেরকে বিধান দিয়েছে যে যখন মা ইন্তেকাল হয়ে যায় তখন বড় বোনের উচিত হচ্ছে মায়ের স্থানে এসে তাকে সান্ত্বনা দেওয়া, সহযোগিতা করা, বড় ভাইয়ের উচিত অভয় দান করা, বাবার স্থানে এসে যাতে করে সেই কাজগুলো করে থাকেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় বিশেষ করে যখন বড় ভাই বিয়ে শাদী করে ফেলে অথবা বোনদের বিয়ে হয়ে যায়, তখন ছোট ভাই বোনদের প্রতি অতটা নজর দেন না। অনেকে দিয়ে থাকেন কিন্তু অনেক সময় দেখা যায় এই নজরগুলো দেন না, এবং তারা তাদের মতো করে মামা বাড়ি তো খালা বাড়ি তো চাচার কাছে তো এভাবে করে হয়ে যায় আর কি। এই জিনিসগুলো আমাদের মধ্যে রয়েছে। তো এই জিনিসগুলো আসলে আমাদের বোঝা উচিত এবং আমল করা উচিত যেন এই কাজগুলো আমাদের দ্বারা এমনভাবে হয় যাতে ছোট ভাই বোন যারা রয়েছেন তাদেরও আমাদের জন্য একটা হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে যখন মা বাবা ইন্তেকাল হয়ে যায়, এটা কিন্তু বিশেষ করণীয় আমাদের একটা কাজ, এই কাজগুলো আমাদের করতেই হবে। তারপরে রয়েছে আপনার মা বাবার পতিত সম্পত্তি, ওয়ারিস যারা থাকবে তাদেরকে এগুলো বন্টন করে দেয়া। এখানে অনেকাংশে দেখা যায় যদি 5 ভাই থাকে অথবা অধিকাংশ সময় এটাই দেখা যায় সমাজের মধ্যে এরকম হয়ে যায়, যিনি একটু বুঝদার থাকে তিনি অন্যদেরকে ঠকিয়ে খান, ইয়াতিমদেরকে ঠকিয়ে খান, এটা অমুক সেটা অমুক, এভাবে করে করে থাকেন। এই কাজগুলো যাতে করে না হয় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা উচিত এবং আল্লাহ তাআলা আমাদেরকে যে হুকুম হাকাম দিয়েছেন এর উপর আমাদের আমল করা উচিত। দ্বিতীয়ত মা বাবা ইন্তেকালের পরে একজন সন্তানের আরও কী করণীয় থাকতে পারে, যেমন ইবাদত বন্দিগির ক্ষেত্রে, গুনাহ করা গুনাহ ছাড়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে কী করণ? পিতামাতার জন্য সর্বদা দোয়া করা, এটা সন্তানের জন্য যেমন কল্যাণকর এবং সন্তানের পক্ষ থেকে পিতামাতার জন্য একটা তোহফা, উপহার স্বরূপ। বেশি বেশি ইবাদত করবে, গুনাহ ছেড়ে দেবে এবং তাদের জন্য মাগফিরাতের দোয়া করবে। তো বান্দা যত তার পিতামাতার জন্য বেশি বেশি মাগফিরাতের দোয়া করবে, তো সেটার কারণে পিতামাতার কবরে উপকার পৌঁছবে, পাশাপাশি তারাও উপকৃত হবে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে সাময়িক কিছুদিন তো আমাদের মধ্যে আবেগ বিরাজ করে, কাজ করে, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ ফরজ নামাজ পর্যন্ত ছেড়ে দেয়। তো এই জন্য উচিত হবে যে প্রথম এবং প্রধান কাজ এই যেমন মর্মাহত অবস্থায় এবং 3 দিন যে সুখের সময়টা, সেই সময় মানুষের অন্তরটা নরম থাকে ইন্তেকাল করলে। সর্বোচ্চ আপনার ওই এখন তো দেখা যায় যে সমাজের মধ্যে মনোহর ভাই আগে তো 3 দিন পর্যন্ত অপেক্ষা করতো, যে 3 দিন পর 4 দিনের দিন পিতামাতার জন্য বাসায় মিলাদ শরীফের আয়োজন করা এবং তাদের জন্য কিছু একটা করা, এই জিনিসগুলো হতো। কিন্তু এখন যে জিনিসটা হচ্ছে 1 দিন 2 দিন না যেতেই মানে এই কাজগুলো করে ফেলে অথবা ঘরের মধ্যে খাবার আয়োজন করে ফেলে,
কিন্তু এখানেও কিন্তু শরীয়তে কিছু বিধান থেকেই যায়। যেমন আপনার কি বলে 3 দিনের পর 4 দিনের যে আমরা সমাজের মধ্যে খাবারটা আয়োজন করা হয়, এটা সাধারণত দেখা যায় মাইয়াতের খানা বলা হয় না, কিন্তু আপনি 3 দিনের মধ্যে 1 দিন পর 2 দিন পর যে খাবারটা আপনি ঘরে পাকাবেন, তো সেটা তো আপনার মাইয়াতের খাবার হিসাবে গণ্য হবে। সেটা তো সবার ক্ষেত্রে খাওয়াটা না খাওয়াটার ক্ষেত্রে বিশাল একটা আপনার শরীর এখানে মাসাইল থেকেই যায়। সেহেতু অনেকে দেখা যায় বলে আমার অফিস আছে, এই আছে সেই আছে, অনেকে চলে যাবে, আত্মীয়স্বজন চলে যাবে, আরে করে ফেলো, সমস্যা নেই। কিন্তু এখানে কিন্তু 3 দিনের যে শোকের যে ব্যবস্থাটা রাখা হয়েছে ইসলামী শরীয়তের মধ্যে, যে কারো পিতা ইন্তেকাল করলে ছেলে সন্তান 3 দিন শোক পালন করবে এবং স্ত্রীর জন্য যে আপনার রয়েছে, ইদ্দাত রয়েছে, তো সেই জিনিসটা যে পালন করবে, এই জিনিসগুলো কিন্তু আমাদের সমাজের মধ্যে থেকে আস্তে আস্তে চলেই যাচ্ছে। কিন্তু এই কাজগুলো আমাদের করা উচিত। দ্বিতীয়ত যেটা দেখা যায়, আপনার ইসালে সওয়াব আমাদের হচ্ছে না। আপনি 3 দিন খুব কষ্ট করে মাথায় হয়তো টুপি রাখে, বাবা মারা গেছে, মা মারা গেছেন, টুপি রাখে, এরপর টুপি খুলে ফেলে, নামাজ কোথায়, নামাজের জায়গায় রয়েছে, নিজের আমোদ ফুর্তির মধ্যে ব্যস্ত হয়ে যায়। তো যাদেরই পিতামাতা ইন্তেকাল করেছেন, দর্শক শ্রোতা, আমাদের এই কাজগুলো আমাদের করণীয় হচ্ছে পিতামাতা ইন্তেকাল হওয়ার পরে তাদের জন্য আমাদের অনেক কিছু করণীয় থাকে। আপনি দুনিয়াতে বসে হাজারো পিতামাতার খিদমত করেছেন, আপনাকে লাখো সালাম। আপনি আপনার আম্মা অসুস্থ ছিলেন, আপনি বাংলাদেশের সকল ডক্টর দেখিয়েছেন, আপনাকে লাখো সালাম। আপনি বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসা তাকে দিয়েছেন, বিদেশে নিয়ে চিকিৎসা করিয়েছেন, আপনাকে লাখো সালাম। আপনি আপনার পিতামাতার হক আদায় করছেন, মানে তার যে ভরণ পোষণ এবং চিকিৎসা, এগুলো সেবা দেয়া, এগুলো আপনি দিচ্ছেন। কিন্তু ইন্তেকালের পরে পিতামাতার জন্য দায়িত্ব কর্তব্য বেড়ে যায়। আপনি হয়তো বুক ফুলিয়ে বলবেন যে আমি পিতামাতার জন্য অনেক কিছু করেছি, জীবনে যা ইনকাম করেছি সবই পিতামাতার জন্য করেছি, সব কিছু করে ফেলেছি। কিন্তু না, যখন পিতামাতা ইন্তেকাল হয়ে যায় তখন আপনার দায়িত্ব তখন শুরু হয়। সেটা বলবেন সেটা কেমন? হ্যাঁ, এখন আপনার হয়তো মান্থলি তার পিছনে লাখ টাকা খরচ হবে না। মান্থলি যে আপনার তার ঔষধের খরচ, তার খাবারের খরচ, তার ভরণ পোষণের খরচ, তার পোশাক পরিচ্ছদের খরচ, এটা হয়তো হচ্ছে না, কিন্তু এর চেয়ে বড় জিনিস হচ্ছে তার জন্য ইসালে সওয়াব করা, সওয়াব পাঠানো। আপনি তার জন্য ফকির মিসকিনকে খাবার খাওয়ালেন, তা পিতামাতার জন্য কাউকে দান খয়রাত করলেন, পিতামাতার জন্য আপনি নফল নামাজ পড়লেন, পিতামাতার জন্য নফল রোজা রাখলেন, পিতামাতার জন্য আপনি তাদের কবরের পাশে গিয়ে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলেন, পিতামাতার কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করলেন, এবং সময়ে সময়ে প্রতিদিন মাদানী নেক আমল রিসালার মধ্যে রয়েছে যে আপনি আপনার প্রিয় মুর্শিদ এবং পিতামাতার জন্য আজকে দোয়া করেছেন কিনা। তো এই দোয়া করা, ইসালে সওয়াব করা, এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। এটা হচ্ছে বড়। আপনার পিতামাতা যদি আপনার উপর নারাজও থাকে, মানে শরীয়তের মধ্যে বিধান রয়েছে যে কারো পিতামাতা কারো প্রতি নারাজ, ওই অবস্থায় ইন্তেকাল করেছেন, এখন তাকে রাজি কিভাবে করবে? তখন হুকুম হচ্ছে তার কবর জিয়ারত বেশি বেশি করা, তার জন্য ইসালে সওয়াব পাঠানো, তার জন্য দান খয়রাত করা, সাদাকা করা, ফকির মিসকিনকে খাওয়ানো, যাতে সওয়াব পৌঁছে, তিনি উপকৃত হন আর তিনি রাজি হয়ে যান এই কাজগুলো। কেননা হাদিসে পাকের মধ্যে এসেছে যে সারমর্ম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার উম্মত গুনাহগার হয়ে কবরে যাবে আর নেককার হয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নেককার কিভাবে হবে? তার যে আহল পরিজন থাকবে তারা দোয়া করবেন, কবরের পাশে গিয়ে দোয়া করবেন, কান্নাকাটি করবেন, তার জন্য দান সদকা করবেন, ইসালে সওয়াব করবেন, এজন্য তিনি নেককার হয়ে যাবেন, তার গুনাহগুলো মুছিয়ে দেবেন আল্লাহ তাআলা। তো এর উপর আমরা আমল করি এবং পাশাপাশি গুনাহ থেকে বাঁচি। কেননা পিতামাতার কবরের মধ্যে সন্তান নেক আমল করলেও একটা অংশ চলে যায় আর বদ আমল করলেও একটা অংশ চলে যায়। সেজন্য আমরা নেক আমলের দিকেই বেশি ঝোঁকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক, আমিন। একটা ইন্টারেস্টিং প্রশ্ন করেছিলেন একজন দর্শক শ্রোতা, যে অনেক সময় দেখা যায় হোটেলের মধ্যে যখন আমরা যাই রুটি খাওয়ার জন্য অথবা পরোটা খাওয়ার জন্য, তখন এটাকে চাকু দিয়ে কাটা হয়। দেখবেন অনেক সময় 4টা পিস করে দেয়া হয়, বড় পরোটা থাকলে অথবা রুটি থাকলে, নান রুটি বিশেষ করে আপনার কেটে দেয়া হয়। তখন এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল যে খাবার চাকু দিয়ে কাটা হচ্ছে, এটা কি বেয়াদবি হচ্ছে কিনা? আমার শুনে জবাব, আমি সুন্নাত বিষয়টা এইভাবে বলেছেন যে আমরা যখন রুটি খাই তো দাঁত দিয়ে কিন্তু আমরা কামড়িয়ে খাই, দাঁত দিয়ে কাটি, তারপরে এটাকে আমরা পেটে চলে যায়, তারপরে এটা কি হয় পরবর্তী পদক্ষেপ সবাই আমরা জানি। তো যদি
এটা বেয়াদবি না হয় তাহলে চাকু দিয়ে কাটাও বেয়াদবি না। তারপর বললেন যে এটা তো রুটি, অবশ্যই খাদ্য যেগুলো আছে হালাল খাবার প্রত্যেকটা বিষয়ে এটা আমরা সম্মানের সাথে খাবার খাই এবং এটাকে আমরা একটা বিশেষ আল্লাহ তাআলার নিয়ামত হিসেবে কিন্তু কদর করি এটার। জি। তো বলা হয়েছে যে আমরা সবজিও তো কাটি চাকু দিয়ে, তারপরে পশুও জবাই করি ইত্যাদি। তো এগুলি আল্লাহ তাআলার নিয়ামত এবং নিয়ামতকে উত্তমভাবে আহার করার জন্য যেটা প্রয়োজন আমরা সেটাই করে থাকি। তো এটা কখনো বেয়াদবি হবে না, আর এটা যদি বেয়াদবি হয় তাহলে ওই সব কাজগুলোও বন্ধ হয়ে যাবে। তো এই জন্য এটা বেয়াদবি না। তো আমির হোসেন এটা বুঝিয়েছেন যে এটা অবশ্যই করা যাবে এবং কোনো ধরনের প্রবলেম নেই। এখানে একটা জিনিস যে এখনও কিন্তু মানুষ এই জিনিসগুলো মানে ইঙ্গিত পাওয়া যায় যে সমাজের মধ্যে মানুষ আছেন এখনো যে বিভিন্ন চিন্তা ভাবনা করার যে আমার এটা তো ভুল হয়ে যাচ্ছে না, আমার তো এটা কোনো বেয়াদবি হচ্ছে না, এই জিনিসগুলো চিন্তা করার মতো মন মাইন্ডওয়ালা মানুষ এখনো আছে সমাজের মধ্যে। আমাদেরও ছোট ছোট বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা আমরা অনেক সময় দেখা হেলায় ছেড়ে দিই, আরে কি হবে এটা, আরে কি হবে, যা হওয়ার হবে, যা হওয়ার হবে। আসলে যা হওয়ার হবে না, যখন ইন্তেকাল হয়ে যাবে তখন বোঝা যাবে কি হচ্ছে আর কি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বেয়াদবি থেকে আমাদেরকে হেফাজত করুক। কারণ মনে রাখবেন বা আদব বা নসিব, বে আদব বে নসিব, যে আদব করবে তার নসিব ভালো হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করা তৌফিক দিক। আরেকটা জিনিস হচ্ছে যেহেতু শাবানুল মুআজ্জাম মাস কিতাবের মধ্যে পাওয়া যায় দুরুদে পাক পাঠ করার মাস, অনেকে অনেক বড় দুরূদ শরীফ পড়তে পারেন না। নামাজের মধ্যে আমরা দুরূদ শরীফ পাঠ করি, দুরূদ ইব্রাহিম, তো অনেক লম্বা দুরূদ শরীফ অনেকে পড়তে পারেন না। আর এজন্য অনেকের প্রশ্ন থেকে থাকে, প্রশ্ন করেছেনও যে ছোট দুরূদ শরীফ। এখানেও আমিরুস সুন্নাত খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে দুরূদ শরীফ প্রশ্নের মাধ্যমেও সে সংশোধন করে, প্রশ্ন সংশোধন করলেন যে ছোট দুরূদ শরীফ ছোট হয় না, সব দুরূদ শরীফই দুরূদ শরীফের মর্যাদা। আমরা কিন্তু নর্মালি এই বিষয়টা চিন্তা করি না, আমরা বাস বলার প্রয়োজন বলি। কেউ বেয়াদবি হবে এ নিয়ে তো বলে না, বা এর মধ্যে আদব বজায় থাকবে সেই শব্দ কি হতে পারে সেটাও চিন্তা করে না। কিন্তু আমির আহলে সুন্নাত দুটোটা বিষয়ে সংশোধন করে দিয়েছেন। যে অনেকে বলে যে ছোট দুরূদ শরীফ বলেন, তো আমির বলে যে দুরূদ শরীফ যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক আছে সেটা কোনো ছোট হতে পারে না। এটার প্রথম কনসেপ্ট আমাদের ধারণা রাখতে হবে। আচ্ছা, তো কিভাবে বলতে হবে? তো আমির আহলে সুন্নাত বললেন যে বলতে হবে যে কম শব্দের মধ্যে দুরূদ শরীফ কোনটা আছে যেটা আমি বেশি বেশি নিয়মিত পড়তে পারবো। তো এটা আমরা মনে রাখি যে কম শব্দের মধ্যে দুরূদ শরীফ কোনটা পড়লে আমি বেশি ফজিলত পাবো, বেশি পড়তে পারবো এটা। তো আমির আহলে সুন্নাত এটা বললেন যে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এটা একটা দুরূদ শরীফ। তারপর তিনি বলেন সাল্লাল্লাহু আলা নবী, এটা একটা দুরূদ শরীফ। আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা। তো আমির আহলে সুন্নাত বলে যে নিঃসন্দেহে দুরুদে ইব্রাহিম সর্বশ্রেষ্ঠ দুরুদ। কিন্তু বুজুর্গানের দিনের পদ্ধতি এবং কোরআনুল কারিমের মধ্যেও আল্লাহ তাআলা দুরুদ ও সালামের হুকুম দিয়েছেন পড়ার জন্য। তো এই হিসাবে যদি কেউ দুরুদ ইব্রাহিম পড়ে তো সেটা দুরুদ পড়া হবে, এর মধ্যে সালাম হবে না। তো এই জন্য বলা হয়েছে যে নামাজের ভিতরে বাইরে তো পড়তে পারবে, কিন্তু আমির হোসেন বলেন যে যেহেতু আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে দুরুদ ও সালামের কথা বলেছেন, তো এই জন্য আমাদের এমন দুরুদ শরীফ নিয়মিত পড়া যেটার মাধ্যমে দুরুদ হবে, সালাম হবে। তো এই জন্য বলেছেন ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ পড়েন, আমরাও তাদের থেকে শিখে পড়ে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার মধ্যে দুরুদ ও সালাম উভয় আছে। এবং সিগা শব্দাবলী পরিবর্তন করে করে দুরূদ শরীফ পড়লে এটার মধ্যে একটা আকর্ষণ বৃদ্ধি পায়। নিয়মিত কেউ যদি মনে করে ভাত খেতে থাকে, ডাল খেতে থাকে, একটা খাবার, তো আমাদের তো আবার অনেকে রুটি খেতে থাকে, অনেকে ভাত খেতে থাকে, তো তারপরে কিন্তু আমাদের এর মধ্যে মন লাগানো একটু কঠিন হয়। বিশেষ করে যারা অভ্যস্ত হয়েছে তাদের জন্য তো অন্য বিষয়, কিন্তু যারা যেমন আমরা দুরুদ ইব্রাহিম নামাজের মধ্যে পড়ি, কেউ কিন্তু কখনো বলে না ভাই এটা এখন পড়তে ভালো লাগে না, অন্য কিছু নামাজের মধ্যে অ্যাড করি। কেন? এটা আমাদের মুসলমান অভ্যস্ত হয়ে গেছে এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য আমরা মেনে নিয়েছি, তো পড়ে যাচ্ছি। কিন্তু বাইরে যে বিষয়টা, যে অনেক সময় আকর্ষণ সৃষ্টির জন্য, আগ্রহ বাড়ানোর জন্য বুজুর্গানের দিন বলে যে বিভিন্ন শব্দে দুরুদ ও সালাম পাঠ করা, ঠিক আছে? যেমন আমরা খাবার বিভিন্ন সময় বিভিন্ন জিনিস খাই, অনেক সময় আমাদের মন চায় বিভিন্ন জিনিস, স্বাস্থ্যর জন্য হোক যেটা হোক বিভিন্ন কারণে,
বা মেহমানদের জন্য বিভিন্ন। তো ঠিক তেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বিভিন্ন শব্দে উত্তমভাবে দুরূদ ও সালাম নিয়মিত পড়তে থাকা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন খুশি হয়, তেমন আল্লাহ পাক তার বন্ধুর উপর দুরূদ পড়ার কারণে খুশি হন। তা আমাদের উচিত হবে যে আমরা যারা হাজার সংখ্যা পূর্ণ করে আরও বেশি পড়ে, তো তাদের জন্য উচিত হবে যে কম শব্দের মধ্যে ফজিলতপূর্ণ দুরূদ ও সালামও থাকবে, এমন দুরূদ চয়ন করে বেশি থেকে বেশি পড়তে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি পরিমাণ দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দিক। আর দুরূদ পাক পাঠ করলে তো ফজিলতই ফজিলত। দুরূদে পাকের মাধ্যমে বলা হচ্ছে হার দর্দ কি দাওয়া হে সাল্লে আলা মুহাম্মদ। এটা জামিল রাজবি সাহেবের কালাম আছে না কি যেন, दौलत जो दे चाओ बई जहानेर, दौलत जो दे चाओ बई जहानेर, दौलत जो दे चाओ बई जहानेर, पढ़ो वजीफा नामे मुहम्मद, पढ़ो वजीफा नामे मुहम्मद, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। দুরূদে পাক বেশি বেশি পাঠ করতে থাকি। বয়ান মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা অনেকেই শুনি, আমরাও করে থাকি, কিন্তু অনেক সময় দেখা যায় বয়ানের যখন করা হয় তখনই এর আসর থাকে, এর পরবর্তীতে আর আমাদের ওই কাজটা করতে নফস বাধা দেয়। প্রশ্নটা করেছিলেন এক অ্যাক্টর। তো এক্ষেত্রে সবার ক্ষেত্রেই আমাদের সুন্নাত উপদেশমূলক বাণী দিয়েছিলেন। কি করণীয় এক্ষেত্রে? অনেকেই হয়তো দর্শক শ্রোতা আমাদের সাথে একমত হবেন যে বয়ান তো শ্রবণ করি, জি, শবে বরাতের মধ্যে, শবে কদরের মধ্যে, হয়তো আমরা দুরূদে পাকের ফজিলত বললাম, অনেকের নিয়ত হয়েছে যে আমি ইনশাআল্লাহ 1000 বার দুরূদ শরীফ পাঠ করব, কিন্তু পরক্ষণই দেখা যায় যে এটা প্রতি মনোনিবেশ হতে পারে না অথবা করতে পারে না, যেটা প্রভাবটা আস্তে আস্তে কেটে যায়। আচ্ছা, এর পিছনে আমরা যেটা বুঝবো, আমরা সবাই জানি যে নির্ধারিত পরিবেশের একটা প্রভাব আমাদের উপর পড়ে। জি। তো এই পরিবেশ যখন বিচ্ছিন্ন হয়ে যায় এই পরিবেশ থেকে আমরা, তখন এটার প্রভাবটা আস্তে আস্তে সরে যেতে থাকে। তো এই জন্য আমির আহলে সুন্নাত ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে সকলের জন্য মাদানী ফরিদ, আমার জন্য, আপনার জন্য, সবার জন্য। তো তিনি এমনই বলেছেন যে আমি যদিও অ্যাক্টর, তারপর আমার ঘরে মাদানী চ্যানেলে আমি দেখি, আপনার কথা শুনি, ইসলামের কথা শুনি, খুব অন্তরে রেখাপাত করে অন্তরের মধ্যে, কিন্তু পরক্ষণে যখন মাদানী চ্যানেল থেকে বিচ্ছিন্ন হই তো দেখা যায় যে আবার নফস আমাদেরকে সেই কাজগুলো করা থেকে বাধা প্রদান করে। তো এমন কোনো ওজিফা বা এমন কোনো পদ্ধতি বলে দিন যাতে সেটা আমাদের দীর্ঘস্থায়ী হয়, সেই প্রভাবটা, এবং আমরা সেই আমলগুলো করতে পারি। জি। তা আমির আহলে সুন্নাত খুব সুন্দর বলেছেন যে যেমন রোগ তেমন চিকিৎসা। জি জি। তো বললেন যে একটু আপনি খেয়াল করে দেখেন যে আমাদের যখন হালকা পাতলা জ্বর হয় তখন আমাদের কিন্তু হালকা পাতলা ওষুধ খেলেই সেরে যায়। তারপর জ্বরের মাত্রা যদি একটু বেশি হয় দেখা যায় যে হালকা পাতলা ওষুধে কাজ হয় না, অ্যান্টিবায়োটিকও দিতে হয়, সেবন করতে হয়। আচ্ছা, তারপর আবার এমনও করতে হয় যে রোগের মাত্রা যদি এমনই পর্যায়ে পৌঁছে যায় তাহলে হসপিটালের মধ্যে ভর্তিও হতে হয়। তো এইভাবে আমির আহলে সুন্নাত এক একটা বিষয়ে বুঝিয়ে বললেন এখন বুঝতে হবে যে রোগটা কি, এখন এই রোগের চিকিৎসা কি। আমির আহলে সুন্নাত আরও একটি উদাহরণ দিলেন যে মনে করুন কারো শরীরের মধ্যে কাটা বিঁধে গেল, এখন গোশতের ভিতরে কাটা আছে, এখন কেউ কী করলো উপরের মধ্যে মলম বা এমন কিছু লাগালো, তো এটা সাময়িকভাবে তার একটু ব্যথাটা উপশম হলো, কিন্তু মূল ক্ষত, মূল যে তার প্রবলেমটা সেটা কিন্তু থেকেই গেল। তো এখন কি করতে হবে, সেটা যদি সম্পূর্ণরূপে সারতে হয়, ভালো করতে হয়, তাহলে সেই কাঁটাটাকে বের করতে হবে, সেটা অপারেশন করে হোক বা যে কোনো পদ্ধতিতে হোক। বের করার পরে তারপরে সেটা কি হবে, আস্তে আস্তে সেই ক্ষত আস্তে আস্তে ভালো হয়ে যাবে।
তো আমির হোসেন বললেন যে এখন ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলছেন যে আপনি এবার চিন্তা করুন যে আপনার রোগটা কি, আর এই যে রোগটা কি, রোগের যে চিকিৎসা সেটা কি হতে পারে। তো বলার পর আমির হোসেন বললেন যে আপনি তওবা করেন, তওবা করার পরে বাস ফয়জানে মদিনা চলে আসেন, এটা শিফাখানা, এসে দাওয়াত ইসলামে মাদানী কাফেলা সফর করেন, সফর করে কোরআন শরীফ শিখেন, নামাজ শুদ্ধ করেন। এভাবে আমলের তিনি বলেন পরিবেশের কথা বললেন যে এটা গুনাহের রোগীদের জন্য শিফাখানা, এখানে যারা আসবে তারা একটা নেক পরিবেশ পাবে, আল্লাহ তাআলা জিকিরের স্বাদ পাবে, দুরূদের পাকের মধ্যে অভ্যস্ত হবে, নিজের তওবার মধ্যে অটল থাকতে পারবে। কারণ এখানে যখনই সে মাদানী চ্যানেল থেকে বিচ্ছিন্ন হয় তখন সে দুনিয়াদার সেই পরিবেশের মধ্যে যায় যেখানে তাকে ওই কাজের জন্য উৎসাহিত করার মতো নেই। কিন্তু ফয়জানে মদিনা দাওয়াত ইসলামের মাদানী পরিবেশ এটা এমন একটা পরিবেশ, এখানে প্রতিনিয়ত মানে অজান্তেই নেকির কাজগুলি করা হয়ে যায়। তো দেখা যায় যে নফস যদি কোনো কারণে তাকে বাধাও দেয় তো তার এই বাধা উপেক্ষা করে সে কিন্তু অটোমেটিক ভালো কাজগুলো করেই যাচ্ছে। তো এই জন্য ফয়জানে মদিনার মধ্যে দাওয়াত ইসলামের মাদানী পরিবেশ আলহামদুলিল্লাহ দূর দূরান্ত থেকে বাংলাদেশে নয় শুধু সারা ওয়ার্ল্ডের মধ্যে মানুষ চলে আসে। কেন? এই যে সামনে শবে বরাত আসছে, তো দেখা যাবে যে আমরা যাকে পুরো বছরও খুঁজে পাই না, কিন্তু সে শবে বরাতের মধ্যে চলে আসে। কেন? সে একবার এসেছে, এসে দেখে যে আমি যেই রাত ঘুমিয়ে কাটিয়ে দিই, যেই রাতের এত গুরুত্ব, সেই রাতের মধ্যে দাওয়াত ইসলামে সারা জেগে ইবাদতের যে একটা সুন্দর ব্যবস্থা রাখে, আবার সাহারির ব্যবস্থা, ইফতারের ব্যবস্থা, রোজা রাখা, সালাত তাসবিহ নামাজ, ইলমিদিন শিক্ষা, আল্লাহ তাআলা জিকির আমি বাসায় 5 মিনিট করতে পারি না, এখানে ঘন্টার পর ঘন্টা জিকির করা হয়, মিলাদ ও কিয়াম করা হয়, আর খুব সুন্দরভাবে সুন্নত তরিকায় কুশল বিনিময় করা হয়, আদব শেখানো হয়, পিতামাতার হকের বিষয়ে শেখানো হয়, রিজকে হালালের জন্য দোয়া করা হয়, ওজিফা বলে দেওয়া হয়। এই যে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে রাতগুলো অতিবাহিত করা হয়, এগুলোর কারণে মানুষ ছুটে আসে। ঠিক তেমন যে ব্যক্তি মাদানী কাফেলায় সফর করেছে সে জানে যে আমি 3 দিনের মধ্যে বাকি 30 বছর যা না শিখতে পেরেছি সেটা আমি শিখতে পারি এই 3 দিনের মাদানী কাফেলায়। পূর্বে ফরজ গোসলের মাসআলা জানতাম না, সেটা আমি মাদানী কাফেলার মাধ্যমে জানতে পারি। লজ্জায় কারো কাছে বলতাম না, আমার ইসলামী ভাইয়েরা সেই মাদানী কাফেলার মধ্যে আমাকে বলতে হয় না, না বলা অবস্থায় আমার ভিতরে যে প্রশ্নগুলো জাগ্রত হতো সেগুলো সমাধান দিয়ে দিচ্ছে। তো এই জন্য তারা আবার নিয়ত করে মাদানী কাফেলার। তারপরে নামাজ কোর্স, 7 দিনের নামাজ কোর্সে আমাদের ব্যবস্থা, যে আমি আমার জীবনে অনেক নামাজ পড়েছি কিন্তু মাকরু, হারাম, তারপর ওয়াজিব ইত্যাদি এইসবের পরিচিতি আমার মধ্যে ছিল না, আমি ভুলের মধ্যেই ডুবেছিলাম। কিন্তু 7 দিনে নামাজ কোর্সে এসে সারা জীবনের যে ভুল সেটা তার সামনে প্রস্ফুটিত হয়ে যায় এবং তার কাছে ধরা পড়ে। এইভাবে সে আবারও নিয়ত করে। তো এইভাবে দেখা যায় যে আমাদের মধ্যে যারা মাদানী পরিবেশে সম্পৃক্ত থাকে প্রত্যেকের সাথে নফস আছে, সবাই ধোঁকা দেয়, সবাইকে ধোঁকা দেয়, কিন্তু কেউ ভালো পরিবেশে থাকার কারণে দেখা যায় সেই ধোঁকাটাকে উপেক্ষা করে মোকাবেলা করা তার একটা শক্তি সামর্থ্য আল্লাহ তাআলা দান করেন। তো এই জন্য ওই ব্যক্তির সাথে সাথে আমাদের জন্য, দর্শকদের জন্য, সকলের জন্য পরামর্শ যে নেক পরিবেশের সাথে সম্পর্কিত থাকলে, সম্পর্ক গড়লে দেখা যায় যে আমাদের সেই ভালো কাজের মধ্যে অন্তর লেগে থাকবে এবং নফসের সাথে মোকাবেলা করে আমরা জয়ী হতে পারবো। আর বিশেষ করে ইসলামী বয়ান শ্রবণ করা উচিত, হক্কানি উলামায়ে কেরামের বয়ানগুলো শ্রবণ করা উচিত, এবং মাদানী চ্যানেল এর মাধ্যমে যে বয়ানগুলো হয় এগুলো দেখা উচিত, আমল করা উচিত। আর শিক্ষা কোনো শেষ নেই, আমলের কোনো শেষ নেই। যতদিন জীবন রয়েছে শিক্ষা অর্জন রয়েছে এবং আমলও আমাদের করতে হবে, এটাই হচ্ছে সর্বশেষ কথা। আমাদের আমলের মধ্যে থাকলে ইনশাআল্লাহ তাআলা আমলি জিন্দিগি নসিব হবে, আর এর বদৌলতে আল্লাহ রসুল রাজি এবং খুশি হবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। আমরা কালাম শ্রবণ করবো শোয়েব ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা আমাদেরকে কলও করেছেন, আসুন আমরা একটু কল শ্রবণ করে নিই, এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা কালামের দিকে যাব। জি, কল চালিয়ে দিন। আমার নাম হলো শহীদুর রহমান মন্ডল, আমি আসাম থেকে বলছি। আপনাদের চ্যানেল আমি দেখি, আমি আজকে খুব খুশি হলাম। আর এই চ্যানেলটার জন্য আমি প্রায় মানুষকে আমি বলে থাকি মোবাইলে, মানে ইউটিউবের মাধ্যমে বহুত কিছু জানতে পারা যায় বলে আমি বহুত কি আমি বলে থাকি। তো আমি খুব ভালো পাই, আমার পরিবার বর্গকে নিয়ে আমি এটা দেখতে থাকি। দোয়া করবেন আমার জন্য। আচ্ছা, মাশাআল্লাহ। আসাম থেকে আমাদেরকে কল করলেন, আল্লাহ তাআলা আপনাকে খুব খুব বারাকাত দান করুন
এবং দেখতে থাকুন, নিজে দেখুন, অপরকে দেখতে দাওয়াত দিতে থাকুন। আল্লাহ চাহে তো এর বারাকাত আপনি নিজেই দেখতে পাবেন ইনশাআল্লাহ। নেক্সট। ঝিনাইদহ জেলা মহেশপুর থানা কুসুমপুর গ্রাম। আমার নাম মোহাম্মদ ফরজ আলী। আপনাদের অনুষ্ঠান আমি দেখছি, এখন যে অনুষ্ঠান হচ্ছে খুব ভালো লাগবে। আমি এর আগে নামাজ পড়তাম না, নামাজও পড়ছি। আমার জন্য একটু দোয়া করেন, আর আমার মা বাপের জন্য একটু দোয়া করে দিন, যাতে আমরা নামাজ কালাম পড়তে পারি সময়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেহিসাব মাগফিরাত দান করুন, আর নামাজি বানিয়ে দিক, মহিলাদেরকে পর্দাশীলা বানিয়ে দিক, সেই দোয়া সকলের জন্য খুব খুব বারাকাত নসিব করুন, আমিন। নেক্সট কল। আমার নাম সুজন, পঞ্চগড় জেলা। আলহামদুলিল্লাহ, আমি প্রতিদিনই দেখি, আমি এখনো বসে আছি, দেখতেইছি আলোচনা, অনেক উপকৃত হচ্ছি। আলহামদুলিল্লাহ, দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দান করুক। আমিন আমিন। দেখতে থাকুন, নিজে দেখুন, অপরকে দেখতে উৎসাহিত করুন, আল্লাহ বরকত দেবেন ইনশাআল্লাহ তাআলা। জি কালাম শোয়েব ভাই। হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা হাবিবিনা সাল্লি আলা মুহাম্মাদিন। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা। হ্যাঁ তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। হ্যাঁ তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা। আকা তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা। হ্যাঁ তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তোমাকে না দেখলে আমার এই জীবন হবে বেকার। ইয়া রাসূলুল্লাহ, তোমাকে না দেখলে আমার জীবন হবে বেকার। তোমাকে না দেখলে আমার জীবন হবে বেকার। দেখিতে এই নয়ন যোগল তৃষিত যে আমার, দেখিতে এই নয়ন যোগল তৃষিত যে আমার। ও গো মোর নূরানী নবী, দেখানো চেহারা আকা। ও গো মোর দয়ালু নবী, দেখানো চেহারা। হ্যাঁ তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। হ্যাঁ তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তোমার হাতের ইশারাতে ওই চাঁদ হয় দ্বিখণ্ডিত। তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত। আকা তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত। তোমার শানে বৃক্ষ তোর লতা অবনত। তোমার শানে বৃক্ষ তোর
লতা অবনত তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা আকা তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা হ্যাঁ তোমার তারে সৃজন আসমান জমিন গ্রহ তারা হ্যাঁ তোমার তারে সৃজন আসমান জমিন গ্রহ তারা তুমি রাজি হলে মোর খোদা হবে রাজি ইয়া রাসূলুল্লাহ তুমি রাজি হলে মোর খোদা হবে রাজি আকা তুমি রাজি হলে মোর খোদা হবে রাজি তোমার হাতে দিলেন খোদা দো জাহানের চাবি তোমার হাতে দিলেন খোদা দো জাহানের চাবি রাজি থেকো আমার উপর ও হে খোদার প্যারা আকা রাজি থেকো আমার উপর ও হে খোদার প্যারা হ্যাঁ তোমার তারে সৃজন আসমান জমিন গ্রহ তারা হ্যাঁ তোমার তারে সৃজন আসমান জমিন গ্রহ তারা পাপী অপরাধী আমি অদম সাগে আতার পাপী অপরাধী আমি তোমার সাগে আতার কবর হাসর পুলসিরাতে করিও তাকে পার কবর হাসর পুলসিরাতে করিও তাকে পার ছেড়ে দিও না আমাকে আমি দিশে হারা আকা ছেড়ে দিও না আমাকে আমি দিশা হারা হ্যাঁ তোমার তারে সৃজন আসমান জমিন গ্রহ তারা হ্যাঁ তোমার তারে সৃজন আসমান জমিন গ্রহ তারা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা আকা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা হ্যাঁ তোমার তারে সৃজন আসমান জমিন গ্রহ তারা সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফরজে কিফায়া আমরা শ্রবণ করে থাকি মনোহর ভাই, আসলে ইবাদত থেকে আমরা নিয়াজত থেকে অনেক দূরে, আর ইবাদত কোনটা কীরকম হয়ে থাকে তাও আমরা অনেক অংশে জানি না। ফরজে কিফায়া শ্রবণ করি ঠিকই, কিন্তু এটা আসলে কি, হুকুম কি? ফরজে আইন, ফরজে কিফায়া। ফরজে কিফায়া হলো যেমন আমরা জানাজার নামাজ, সহজ যেটা উদাহরণ দিলে বোঝা যাবে, জানাজার নামাজ হলো ফরজে কিফায়া। যে আমলটা কয়েকজন মিলে বা একজনও যদি আদায় করে দেয় সেটা তার হক আদায় হয়ে যায়। খবর পৌঁছা পর্যন্ত, যেমন উদাহরণস্বরূপ একটি এলাকার মধ্যে মানুষ মারা গেল, এখন যাদের কাছে খবর, পুরো গ্রামবাসীর কাছে খবর পৌঁছে গেল, তাদের মধ্য থেকে কয়েকজন যদি জানাজা আদায় করে দেয় তাহলে সকলের পক্ষ থেকে ফরজটা আদায় হয়ে যায়।
এটাকে বলা হয় ফরজে কিফায়া। যদি কেউ আদায় না করে তাহলে সকলেই গুনাহগার হবে, যারা যারা শ্রবণ করেছে, যারা দাওয়াত পেয়েছে। তো এটা ফরজে কিফায়া। তো ফরজে আইন যেটা, সেটার মধ্যে এই ধরনের কোনো সুযোগ নেই। সবার 5 ওয়াক্ত নামাজ, এটা আমার ব্যক্তিগতভাবে আমার উপর যে ফরজ, সেটা কখনো কেউ আদায় করে দিলে হবে না। তো তেমনিভাবে আপনার সুন্নাতে মুআক্কাদা আল কিফায়া রয়েছে, সুন্নতে কিফায়া যেটা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করাটা, এটাও তো এটাও আদায় করতে হবে, নিজের আদায় করতে হবে। একজন হলেও ইতিকাফে বসা উচিত এলাকাবাসীর পক্ষ থেকে, এভাবে করে। আল্লাহ আমল করার তৌফিক দান করুন, আমিন। আমাদের এমনিতেই সমাজের মধ্যে আপনার ইসলামী শিক্ষা থেকে আমরা অনেক দূরে, ইলমে দ্বীন যাকে বলা হয়, ইলমে দ্বীন থেকে অনেক দূরে রয়েছি। সেক্ষেত্রে ইলমে দ্বীন শেখানোর জন্য, যেমন মাদানী চ্যানেলের মাধ্যমে, যদি মাদানী চ্যানেল দেখে কেউ সঠিকভাবে এবং সে মনে রাখে, তাহলে দেখা যাবে যে অনেক ইলমে দ্বীন তার অর্জন হয়ে যাবে, অনেক মাসআলা মাসাইল, অনেক জ্ঞানের পরিধি বাড়তে থাকবে, ইসলামী জ্ঞান তার মানে হতে থাকবে। যেমন এখন আমাদের অনুষ্ঠান দেখা যায় একটা শুরু হয়েছে, জ্ঞান জিজ্ঞাসা সিজন 2, এর মধ্যে প্রশ্নোত্তর। তো এগুলো হচ্ছে, পাশাপাশি অন্যান্য আরও মাসআলা মাসাইল শেখানো হচ্ছে, নামাজের আহকাম শেখানো হচ্ছে, ফরজ সুন্নত শেখানো হচ্ছে, আউলিয়া কেরামের ব্যাপারে বোঝানো হচ্ছে। তো বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা হচ্ছে, কিন্তু কয়েকজনে মাদানী চ্যানেল দেখে, অনেকে কাজ করে। এই বিষয়টা আমি একটু বলবো যে বাপু, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আজ থেকে শত বছর পূর্বে কিতাবের মধ্যে বিভিন্নভাবে আমাদেরকে বুঝিয়েছেন, বুজুর্গানের দিনের কথা উল্লেখ করে, সেই জামানার কথা উল্লেখ করে তিনি যেটা বলেছেন কিছুটা এমন যে অতি প্রয়োজনীয় ইবাদত যেটার জন্য বাইরে না গেলেই না, সেই ইবাদত সেরে মানুষ যাতে ঘরের মধ্যে অবস্থান করে, কেন যত বাইরে বের হতো তত গুনাহ। তো সেটা ছিল সেই পূর্বের জামানা। এখন যদি সেই জামানা দেখতো, তখন এখনকার কি অবস্থা। যেমন কিছুদিন পরে আমাদের ঝড় তুফানের একটা সময় কিন্তু চলে আসতেছে। তা মানুষ কি করবে, যে দিনে দিনে চলে এসো, কখন ঝড় তুফান নেমে যায় বলা যায় না, ঠিক আছে। বাচ্চা, কারো স্ত্রী, মা, বোন, তারা পেরেশান থাকবে বাইরে থাকলে। তো দেখা যায় মানে ঝড় তুফানের মধ্যে কিন্তু সময় সুযোগ করে খুব সহজে দ্রুত কাজ সেরে বাসায় চলে আসে। তো কেন ঝড় তুফান? ঠিক তেমন এটা একটা প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক বিষয়। আরেকটা আছে হলো যে গুনাহের সেই ঝড় তুফান। চারোদিকে যেমন আগুন লেগে গেছে, চারোদিকে তাকালেই গুনাহ, বললেই গুনাহ, দেখলেই গুনাহ, কোথাও বসলে গুনাহ, প্রত্যেকটা জায়গা যেমন কলুষিত হয়ে গেছে, এমন অবস্থা। তো সেই জায়গার মধ্যে বান্দার উচিত, যদি সে চায় তার ঈমান বাঁচাতে, তার আমল বাঁচাতে, তার অবস্থাকে উন্নতির দিকে নিয়ে যেতে, নবীর দিদার পেতে, আল্লাহ তাআলার কুরব হাসিল করতে, নৈকট্য হাসিল করতে, অর্জন করতে, তাহলে তার উচিত হবে অতি প্রয়োজনীয় কাজটা সেরে ঘরে অবস্থান করা, অন্যথায় মসজিদে অবস্থান করা, অন্যথায় মাদ্রাসায় অবস্থান করা। কেন? এটা নেকির পরিবেশ, ইলমে দ্বীন শিক্ষা অর্জন। ঠিক তেমন এই বিষয়টা বলার উদ্দেশ্য, এখন ঘরে তো ভালো লাগে না, বা বিভিন্নভাবে না ভালো লাগার যে অজুহাত, সেটাকে কারোর সাথে শেয়ার করা, যে একটু ভালো জানে, যে একটু এই পরিবেশে থাকতে পছন্দ করে, তার সাথে শেয়ার করে তার সাথে মনটাকে মানিয়ে নেয়া, যে আজকের এই কিছু না ভালো লাগাটা এটা দীর্ঘ মেয়াদী না ভালো লাগা থেকে বাঁচাবে। যে কবরে আযাব কিন্তু ভালো লাগবে না, জাহান্নামের সেই আযাব আমার ভালো লাগবে না, হাসরের ময়দানে সেই শত যে কত বছর অপেক্ষা করতে হবে, ঘামের মধ্যে হাবুডুবু খেতে হবে, সেটা কিন্তু আমার ভালো লাগবে না, সেটার এক মুহূর্ত ভালো লাগবে না। এখন যদি কিছু না ভালো লাগাটাকে আমি মেনে নেই, অবস্থান করাটাকে গুনাহ থেকে বাঁচার জন্য, আজকে মাদানী চ্যানেল কতক্ষণ দেখার পর কত সুন্দর ফজিলতপূর্ণ কথা বলছে, আচ্ছা আর কত দেখবো, আরেকটা চ্যানেলে যাই। এই যে আমার মনটাকে ঘুরিয়ে নিয়ে যাওয়া, হ্যাঁ ভালো লাগে না, যে হ্যাঁ কত সুন্দর কথা বলে, সব তো মানতে পারি না, মানে মানুষ একটা কিন্তু হাহাকার মূলক একটা কথা বলে আবার কি অন্যদিকে চলে যায়। তো এইভাবে না যাওয়া, এই সময়টাকে বাসায় মন লাগানো, মাদানী চ্যানেল দেখতে থাকা। এখানে ছোটদের অনুষ্ঠান হয়, বৃদ্ধদের জন্য অনুষ্ঠান হয়, মাসকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। তো এগুলো দেখতে থাকা এবং ভালো লাগার জন্য নিজেকে অভ্যস্ত করা। এভাবে যদি আমরা মানিয়ে নিতে পারি, মাদানী চ্যানেলটা আমার ঘরে সময় কাটানোর জন্য যথেষ্ট। 5 ওয়াক্ত নামাজ ইসলামী বোনরা
পড়বে, মাদানী চ্যানেল দেখবে। আর ইসলামী ভাইয়েরাও বাইরের কাজটা সেরে ঘরে সবাইকে নিয়ে মাদানী চ্যানেল বিশেষ করে আমিরুস সুন্নাত একটা পরামর্শ দিয়েছিলেন আমাদের ইমাম ও খতিব সাহেবদেরকে, জি যারা মসজিদের ইমাম ও খতিব সাহেব রয়েছেন তাদেরকে পরামর্শ দিয়েছিলেন যে মানুষ ইলমে দিন থেকে দূর হতে চলছে। জি তো মাসাইল শেখার ক্ষেত্রেও এখন দ্বিধাদ্বন্দ্ব হয়ে যাচ্ছে, শিখে না। তো নামাজের পরে হোক, কিছু কিছু আছে নামাজের আগে অথবা কিছু আছে নামাজের পরে, এই সিস্টেম যদি চালু করে। এটা কিন্তু খুব সুন্দর সিস্টেম। প্রথম স্টেপ বলা হলো যে ঘরে মন টিকানোর জন্য কি করা, এটা যে ঘরে যখন থাকবো মাদানী চ্যানেল দেখবো, সবাইকে কিছু শিখলাম, সেটা শিখালাম। দ্বিতীয় স্টেপ মসজিদে মন কিভাবে লাগবো। মসজিদে বসলে দেখা যায় একজন যদি বসে থাকে, আমরা তো গ্রামগঞ্জে দেখি একজন বসে আছে বৃদ্ধ, সে আইসা বাস আরম্ভ করে দিল বাজার দোকানদারি এই সেই সাংসারিক বিভিন্ন কথা। এমনকি এমন অবস্থা আমাদের এতেকাফের মধ্যে বসেও কথাবার্তা শুরু হয়ে যায়, মানে অনেকে এনে বসে আরম্ভ করে। ইমাম সাহেব যদি সেই জায়গাটার মধ্যে ইন্ডিকেট করে সেই গুনাহের পরিবেশটা মাইনাস করে সে যদি শিক্ষা শিখার একটা মানে এরকম সিস্টেম করে দেয় তা, এবং বলে দেয় যে এটা সারাদিন চর্চা করবেন, কালকে আবার নতুন কিছু শেখানো হবে, পিছাটা শোনা হবে। সুন্নাত তো বলেছিলেন এরকম, মানুষ লেগে থাকবে। আমি ইমাম ছিলেন, বলতেন যে আমি নামাজের মধ্যে যখন ইকামাত শেষ হয়ে যেত নামাজ শুরু করব তখন অথবা সালামের পরে বলে দিতাম যে আজকের অজুর ফরজ শেখানো হবে, সবাই একটু থাকবেন। তখন আগ্রহ করে থাকবে, অনেকে থাকবে না, চলে যাবে, যে আমাকে আবার জিজ্ঞাসা করে লজ্জা দেয় কিনা। অনেকের এই জিনিসগুলো কিন্তু করা উচিত। আবার এখন আরেকটা জিনিস না বললেই নয়, বিভিন্ন জায়গায় দেখা যায় যে মাগরিবের আজান হয়ে গেল, মাগরিবের আজানের পরপরই ইমাম সাহেব শুরু করে দেয় মাসালা বয়ান 15-20 মিনিট, এরপরে নামাজ শুরু করে। এটা হানাফি মাযহাবের মতে এটা নিষেধ রয়েছে, এই অপেক্ষা করা, অর্থাৎ মাগরিবের আজানের সাথে সাথেই নামাজ আদায় করা, আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করার জন্য বলা হয়েছে। তো সেক্ষেত্রে এই লম্বা করাটা, অনেকে এই যুক্তি দেয় যে আপনার মুসল্লিরা অজু করতে পারে না, জামাত ধরতে পারে না। তো আমি যদি তাদেরকে ছাড় দিতেই থাকি যে এখন যে দোকানদার করবে সে বলে যে আরে হুজুর তো এখন 15 মিনিট বয়ান করবে, একটু পরে দোকান বন্ধ করি, এমন নিয়ত হয়ে যায়, ঠিক না, গিয়ে তো জামাত ধরবই। যদি আমরা টাইম টু টাইম, যেটা আমাদের আকাবিরগণ মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন, সেই অনুপাত যদি আমরা আমাদের নামাজটাকে মাগরিবের আজানের পরপরই শুরু করে দিই, তাহলে দেখা যাবে যে মাগরিবের আজানের আগ থেকে এসে মুসল্লিরা অপেক্ষা করবে। যেই আজানের পর 10 মিনিট তারা নিত ওযু ইস্তেনজার জন্য, তো সেটা তার পূর্বেই নিয়ে নিবে জামাত ধরার জন্য। মাগরিবের নামাজটা তো খুব আজানের সাথে সাথে পড়তে হবে, অথবা আমরা চলে যাই। তো দেখা যায় যে পরিবেশ সৃষ্টি করা এবং গুরুত্ব সৃষ্টি, এটা কিন্তু অনেক বড় একটা বিদআত। এটা থেকে আমাদের মুক্ত থাকা উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের আমলগুলো, ইমাম সাহেবগণ যদি এই অজুর সুন্নত, অজুর মুস্তাহাব, অজু করার ফজিলত, অজু অবস্থায় থাকার ফজিলত, এগুলো নামাজের পরে যদি বয়ান করে, যারাই যতজন থাকেন, ফজরের নামাজের পরে সূরা মশ করালো, ঈশান নামাজের পরে একটু করলো, তখন কিন্তু একটা কি হয়ে যায় আপনার এই শিক্ষা শিখানো যখন হবে, মুসল্লিও বাড়বে এবং আগ্রহ পরে তারা শিখবে। এবং আশা করি ওই ইমাম সাহেবের আন্ডারে যতগুলো মুসল্লি রয়েছেন তাদের জন্য এটা কি হবে, আসানি হবে, কাজ হবে এবং এটা ভালো হবে আশা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। এবং খোদা সাহেব যারা শুনতে পেরেছেন, আশা করি এই কাজগুলো শুরু করে দেবেন, ইনশাআল্লাহ তাআলা মুসল্লিদের খিদমতে কাজে আসবে। এবং যারাই আমাদের সমাজের মধ্যে মানুষদেরকে বুঝানোর কাজ করে থাকি, ওয়াজ নসিহত করে থাকি, তাদেরও উচিত হচ্ছে হিকমতের সাথে ভালো ভালো সুন্দর শব্দাবলী দ্বারা তাদেরকে বোঝানো, না তাদেরকে হাসি মজাক শেখানো, না তাদেরকে এখন পুরা মজমা জমা আছে এখন তাদেরকে পুরো হাসাতে হবে, আবার কতক্ষণ কাঁদাতে হবে, এটাই তার ফান, এটাই তার এরকমের নয়। আমাদের মজলিসসমূহ নেকি বলা হওয়া উচিত, প্রত্যেকটা কাজ যেন নেকি বলা হয় এবং মানুষ যেন এখান থেকে কিছু শিখে এবং কিছু অর্জন করে যেতে পারে, এরকম হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা এবং তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আরেকটি হচ্ছে পরীক্ষার কামিয়াবির জন্য কি করা। আপনি তো বলেছেন পড়তে হবে, না পড়লে কি পরীক্ষা কামিয়াবি হবে নাকি? তো সেই জন্য আমাদেরকে যারা এই পরীক্ষা কামিয়াবির জন্য দোয়া চায়, তো আমরা দোয়া আল্লাহ তাকে পরীক্ষা কামিয়াবি দান করে। এখন সে সারা বছর পড়লো না, সে লিখবে কি, লেখার কি আছে? দেখেন এখানে একটা সিম্পল উদাহরণ, কারোর সামনে খুব ভালো বিরিয়ানি আসলো,
এখন সেটা স্বাদ যদি নিতে চায়, পেট ভরতে চায়, তো সে কি করতে হবে? এখন যদি নর্মালি একজনকে জিজ্ঞাসা করি আপনার পছন্দনীয় খাবার সামনে আসলে আপনি কি করবেন? এই খাবারটাকে পাওয়ার জন্য, খাবারটার স্বাদ উপভোগ করার জন্য, ওই ভাই খেতে হবে, দ্রুত খেতে হবে, এমনই বলবে না? তো ঠিক তেমন যে কিতাবাদের মধ্যে যে জ্ঞানগুলি আছে সেগুলি অর্জন করে নিজের মধ্যে যখন আনা হবে তখনই পাস করবে, তখনই তো পরীক্ষার মধ্যে আমি লিখতে পারবো, দিতে পারবো। আর যখন এর মধ্যে প্রবলেম হবে, আমি সারা বছর পড়িনি, তখনই দেখা যায় প্রবলেম হবে। জি জি। তো দেখা যায় প্রচেষ্টাকারীরাই সফলকাম হয়ে থাকে। মাশাআল্লাহ, মনোহর ভাই এবং শোয়েব ভাই দরে হাদিস শরীফ পরীক্ষা দিয়েছেন, জিজ্ঞেস করতেছি যে পাস করবেন কিনা। প্রচেষ্টা, দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের কামিয়াব দান করুন। প্রচেষ্টা চালিয়ে গেলে তো বুজুর্গান তিনি বলেন যে আমাদের যে কোনো কাজই করি, আমাদের দায়িত্ব হলো উত্তম থেকে উত্তমের প্রচেষ্টা চালিয়ে যাওয়া, আর রেজাল্টের জন্য আল্লাহর উপর ভরসা করা। এবং আমার ওজিফা দিয়েছেন নামাজের জন্য, 5 ওয়াক্ত নামাজ, নামাজের পর দোয়া, 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করতে হবে। এবং ধর্মীয় পরীক্ষায় পাস করার জন্য একটি রুহানি চিকিৎসা আছে অসুস্থ আবিদ রিসালার মধ্যে, যে 17 বার সূরা ইখলাস পাঠ করে, 5 ওয়াক্ত নামাজের পর 17 বার সূরা ইখলাস পাঠ করতে হবে, পাঠ করে দোয়া করতে হবে আল্লাহ তাআলার দরবারে, এবং ভালো করে লেখাপড়াও করতে হবে আল্লাহ চাইলে। এটা কি পরীক্ষা পাশের নিয়তে পড়বে না সওয়াবের নিয়তে পড়বে? সওয়াবের নিয়তে পড়বে ইনশাআল্লাহ, পাস হয়ে যাবে, ওই নিয়তে এক কাজে 2 কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা খুব খুব বরকত দান করুন আমাদেরকে। আজকে যা শ্রবণ করেছি এর উপর আমল করতে তৌফিক দান করুন। আমাদের সাথেই থাকুন, মাদানী মুযাকারার সাথে থাকুন, এবং অন্যান্য অনুষ্ঠানমালাগুলো দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অলির শুভ দৃষ্টি